মোহতারাম মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, আমাদের নারীরা যারা আছে তাদের সবাইকে নিয়ে যেন আমরা ঈদগাহে যাই, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আদেশ করেছেন। ইট ওয়াজ অ্যান অর্ডার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন স্পেশালি। কারণটা কি? আল্লাহ তাআলা যেমনি সূরাতুল কাউসারে আদেশ করেছেন ফাসল্লি। আপনি এভাবে ফতোয়া দিবেন না, আংশিক অধ্যয়ন করে ফতোয়া দিবেন না, কারণ ফতোয়া অনেক কঠিন কাজ। যারা না বুঝে অটোমেটিক একের পর এক ফতোয়া দিবে তারা সবার আগে জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন গরিবের ইমাম আবু হানিফা রেজাউল করিম আবরার মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি আংশিক পড়ালেখা করে ফতোয়া দেবেন না, ফতোয়া খুব কঠিন কাজ, এটা রেজাউল করিম আবরারই দিবে। মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি না বুঝে ফতোয়া দিয়ে জাহান্নামে যাচ্ছেন। আমরা দেখব মহিলারা ঈদগাহে যেতে পারবে কিনা, এ ব্যাপারে আমরা হানাফি আহলে হাদিস 6 জন আলেমের মতামত শুনবো প্রথমে। এরপরে যেখানে সহিহ বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে মহিলারা ঈদগাহে যাবে, সেখানে রেজাউল করিম আবরার কি অপব্যাখ্যা করে, কি বোঝায় আমাদেরকে, আমরা সেটা শুনবো। প্রথমে আমরা হানাফি আহলে হাদিস 6 জন আলেমের মতামত শুনবো যে মহিলারা ঈদগাহে যেতে পারবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য খুব কঠিনভাবে তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। সহিহ বুখারী এবং অন্যান্য গ্রন্থে এসেছে রাসূলুল্লাহ সাল্লাম সকল মেয়েকে, এমনকি কুমারী মেয়ে যারা পর্দার কারণে সাধারণত কখনো ঘর থেকে বেরোয় না, যাওয়াতুল খুদুর, এবং যাদের নামাজ ফরজ নয়, যাদের অসুস্থতার কারণে নামাজ মাফ রয়েছে, তাদেরকেও ঈদের মাঠে যেতে বলেছেন। তারা নামাজ পড়বে না, কিন্তু দোয়া এবং আলোচনায় শরীক হবে। আর যাদের বোরকা নেই তাদেরকে প্রতিবেশী বা বাড়ির অন্য মহিলাদের কাছ থেকে জিলবাব বা বোরকা নিয়ে হলেও ঈদের মাঠে যাওয়ার তাকিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিয়েছেন। ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, এটা বাধ্যতামূলক। সব মুসলিম পুরুষ নামাজ পড়বে, আর এমনকি শিশুরাও, পাশাপাশি মহিলারাও। তারাও হতে পারে তরুণী অথবা বয়স্কা, বিবাহিতা বা অবিবাহিতা। আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে, যদিও তাদের নামাজ পড়তে হবে না, উপস্থিত থাকবে। আর অনেক হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ, হাদিস নাম্বার 351, যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমাদেরকে প্রিয় নবী নির্দেশ দিয়েছেন যে সব মহিলারা, রজস্রাব হওয়া মহিলারাও আর অন্তঃপুরের মহিলারা, তারা সবাই ঈদের নামাজের স্থানে যাবে। যদিও রজস্রাব হওয়া মহিলারা মুসাল্লা থেকে দূরে থাকবে, তার মানে তারা নামাজ পড়বে না, কিন্তু সেখানে যাবে। তবে তারা যদি ঈদগাহে যেতে চায় দিনের বেলা, তাহলে তাদেরকে পর্দার সাথে যেতে দেওয়া যেতে পারে। অন্যান্য উক্তিয়া নামাজে নয়, ঈদের জামাতে যদি তারা উপস্থিত হতে চায়, এই ক্ষেত্রে আমি মনে করি একটু নমনীয়তাই অবলম্বন আমাদের করা উচিত। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা আন নুখরিজাল হুইয়াদ ওয়া যাওয়াতিল খুদুরে, আন নুখরিজাল হুইয়াদ ইয়াউমাল ঈদাইনে ওয়া যাওয়াতিল খুদুরে। আমাদেরকে আদেশ করা হয়েছে দুই ঈদে, ঈদুল আজহাতে এবং ঈদুল ফিত্রে আমরা ঈদের মাঠে যাব। আমরা যারা ঋতুবতী এবং যারা যুবতীর কাছাকাছি মেয়ে, কিশোরী, তারা ঈদের মাঠে যাবে। আমরা ঋতুবতী মহিলারাও ঈদের মাঠে যাব, আদেশ করা হয়েছে। ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই, ঋতুবতী কিশোরীকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি। সাধারণ অবস্থাতে ঈদগাহে মেয়েদেরকে যাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন। এমনকি যে সমস্ত মেয়েদের ওড়না নাই, তারা অন্য বড় ওড়নাওয়ালা মেয়েদের ওড়নার ভেতরে মাথা লুকিয়ে আসার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা যারা মাসিক অবস্থা রয়েছেন তাদেরকে ওই অবস্থায় আসতে বলেছেন, এবং এসে তারা জুমার ঈদের সালাত আদায় করবে না, কিন্তু দোয়াতে জিকিরে শামিল হবে, আনন্দের শামিল হবে, সে নির্দেশ করেছেন। অর্থাৎ মেয়েদেরকে ঈদের সালাতে আসতে বলা হয়েছে। পুরুষরা যেভাবে ঈদের সালাত আদায় করবেন, ঠিক একইভাবে মেয়েরাও ঈদের সালাত আদায় করবেন। যেহেতু ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আমাদের নারীরা যারা আছে তাদের সবাইকে নিয়ে যেন আমরা ঈদগাহে যাই, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আদেশ করেছেন। ইট ওয়াজ অ্যান অর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন স্পেশালি। আল্লাহ তাআলা যেমনি সূরাতুল কাউসারে আদেশ করেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং সহিহ বুখারীর এই হাদিস থেকে আমরা জানি যে আমারানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা আমাদের নারীদেরকে নিয়ে ঈদগাহে যাই। আল আওয়াতিক ওয়াল হুইয়াদা ওয়া যাওয়াতিল খুদুর, অর্থাৎ যুবতী নারীদেরকে, এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, যেই বোনদের মাসিক চলছে, তাদেরকেও যাতে ঈদগাহে নিয়ে যাওয়া হয়, তারাও যাতে ঈদের আনন্দ থেকে, এই বারাকা থেকে মাহরুম না হয়। ওয়া যাওয়াতিল খুদুর, এবং পর্দানসীন বা অন্দরমহলের নারীরা, অর্থাৎ কুমারী নারীরা যারা খুবই লজ্জাশীল, তাদের সবাইকে নিয়ে যাতে ঈদগাহে যাওয়া হয়।
তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন হানাফি আহলে হাদিস 6 জন আলেমের মতামত শুনলাম। তারা বলছে যে মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। যার ওড়না নেই, চাদর নেই, অন্য একজনের চাদরের নিচে হলেও যেন তারা ঈদগাহে যায়। হায়েজ ঋতুবতী মহিলাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে সালাত আদায় করার জন্য আদেশ করেছেন। চিন্তা করে দেখুন কত বড় গুরুত্বপূর্ণ একটা আদেশ। মানে ঈদগাহে তারা যাবে, আনন্দ করবে, সালাত পড়বে না, হায়েজ অবস্থায় তারা সালাত পড়বে না, দোয়ায় শামিল হবে, তওবা ইস্তেগফার করবে, সবার সাথে দেখা হবে, ঈদের একটা আনন্দ তারা উপভোগ করবে, দোয়ায় অংশগ্রহণ করবে। তাহলে চিন্তা করে দেখুন। আর সেখানে রেজাউল করিম আবরার কি ব্যাখ্যা, কি অপব্যাখ্যা দেয় আমরা সেটা দেখি। আজকে আমরা আমাদের প্রিয় দিনী ভাই মুহতারাম মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ একটা বক্তব্য, একটা ফতোয়া নিয়ে কিছু কথা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি পেশ করবো ইনশাআল্লাহ। ঈদগাহে আমরা যে নামাজ পড়ি, কারণ ঈদের নামাজটা আমরা জানি ঈদগাহে পড়া হয়, তো ঈদগাহে যদি ঈদের নামাজ পড়া হয় তাহলে সেই ঈদের জামাতে মহিলারা অংশগ্রহণ করবে কিনা। তো আমরা আমাদের এই প্রিয় ভাইয়ের একটা ফতোয়া দেখেছি যে উনি বলেছেন যে ঈদের নামাজে মহিলারা তো যাবেই, এমনকি যদি মহিলারা ঋতুবতী হয় তাহলে তারাও ঈদের নামাজে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাদেরকেও ঈদগাহে যাওয়ার কথা বলেছিলেন। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীতে এ সংক্রান্ত একটা অধ্যায় প্রতিষ্ঠা করেছেন যে ঋতুবতী মহিলারা ঈদগাহে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের আলোকে বর্তমান যুগের মহিলারা ঈদগাহে যাবে কি না। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আমাদের নারীরা যারা আছে তাদের সবাইকে নিয়ে যেন আমরা ঈদগাহে যাই, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আদেশ করেছেন। ইট ওয়াজ অ্যান অর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন স্পেশালি। আমি এখানে খুব সংক্ষিপ্ত প্রথম যে কথা বলবো প্রিয় দর্শক, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে কিতাবুল জানাইজে একটি হাদিস উল্লেখ করার পর দুটা মত উল্লেখ করে বলেন যে ওয়াল ফুকাহা হুম আ'লামু বিমাআনিল হাদিস, যে একটা হাদিস যখন আসবে, একটা হাদিস পড়ার পর এই হাদিসটার অর্থ কি, এই হাদিসটার কী উদ্দেশ্য, সেটা আমরা নিব ফকিহদের থেকে, যারা ফকিহ ছিলেন তাদের থেকে। কেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কারণ বলেছেন যে ওয়াল ফুকাহা হুম আ'লামু বিমাআনিল হাদিস, কারণ হাদিসের অর্থ কি এটা মুহাদ্দিসিনদের থেকে ফকিহরা বেশি জানেন। ফকিহরা এই হাদিস দ্বারা কী উদ্দেশ্য নিয়েছেন, কী অর্থ নিয়েছেন সেটা আমরা আগে জানবো, তারপর সেই হাদিসটা আমলযোগ্য কিনা সেটা আমরা জানবো। সহিহ বুখারীর এই হাদিস থেকে আমরা জানি যে আমারানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা আমাদের নারীদেরকে নিয়ে ঈদগাহে যাই। আল আওয়াতিক ওয়াল হুইয়াদা ওয়া যাওয়াতিল খুদুর, অর্থাৎ যুবতী নারীদেরকে, এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, যেই বোনদের মাসিক চলছে, তাদেরকেও যাতে ঈদগাহে নিয়ে যাওয়া হয়, তারাও যাতে ঈদের আনন্দ থেকে, এই বারাকা থেকে মাহরুম না হয়। ওয়া যাওয়াতিল খুদুর, এবং পর্দানসীন বা অন্তর্মহলের নারীরা, অর্থাৎ কুমারী নারীরা যারা খুবই লজ্জাশীল, তাদের সবাইকে নিয়ে যাতে ঈদগাহে যাওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন? কেন হায়েজগ্রস্ত মহিলা যারা ঋতুবতী মহিলা তাদেরকে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার কথা বলেছিলেন? এটার ইল্লতটা কি, কারণটা কি? আমরা যাব হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কাছে, যিনি ইন্তেকাল করেছেন 852 হিজরিতে। ওনার ফাতহুল বারী 2 নম্বর খণ্ডের 470 নম্বর পৃষ্ঠায় এই আলোচনা করতে গিয়ে বলেন লিআন্না মিন জুমলাতি মিন মান উমিরা বিযালিকা লাইসা বিমুকাল্লাফিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈদের নামাজ পড়ার মুকাল্লাফ না, ঈদের নামাজ পড়তে বাধ্য না, তাদেরকেও ঈদগাহে যাওয়ার নির্দেশ দেওয়ার কারণ হলো ফাযাহারা আন্নাল কাসদা মিনহু ইযহারু শিআরিল ইসলাম বিল মুবালাগাতি ফিল ইজতিমা। আপনারা জানেন মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গিয়েছিলেন, ইহুদিরা বিভিন্ন কারণে মুসলমানদেরকে কটাক্ষ করত, মুসলমানরা সংখ্যায় কম ছিল, তো মুসলমানরা সংখ্যায় বেশি, এই কথা বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঈদগাহে আসার কথা বলেছিলেন, এমনকি ঋতুগ্রস্ত মহিলাদেরকেও আসার কথা বলেছিলেন, 1 নম্বর। 2 নম্বর কারণ হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন ওয়ালি তাউম্মাল জামিআল বারাকা। আপনারা জানেন যে সে যুগ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এবং ঈদগাহে উপস্থিত হতেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত হয়ে নামাজ পড়া, মাসআলা শিক্ষা করা, এটা অনেক বরকতের কাজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, এমনকি ঋতুগ্রস্ত মহিলাদেরকেও ঈদগাহে আসার কথা বলেছেন। তাহলে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 2টা ইল্লত বলেছেন, 2টা কারণ, যেই 2টা কারণের কোনো কারণ বর্তমানে পাওয়া যায় না। প্রথমে যাব 4 মাযহাবের অন্যতম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। উনি কিতাব লিখেছেন কিতাবুল উম 1 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠায়, ওয়ালা উরাখিসু লিআহাদিন ফি তারকি হুযুরিল ঈদাইন মিম্মান তালজুমুহুল জুমআ, যে যাদের উপর জুমা আবশ্যক তাদের কারো জন্য ঈদের নামাজ পরিত্যাগ করার সুযোগ নেই। ওহিব্বু ইলাইয়া আন ইউসাল্লিয়াল ঈদান ওয়াল কুসুফ বিল বাদিয়াতি আল্লাতী লা জুমআতা ফিহা, যে গ্রামে জুমা ওয়াজিব হয়নি সেই গ্রামেও ঈদের নামাজ কুসুফ, সালাতুল কুসুফের নামাজ পড়াকে আমি পছন্দ করি। ওয়া তুসাল্লিহাল মারআতু ফি বাইতিহা, আর মহিলারা ঈদের নামাজ পড়বে ঘরে। এই বক্তব্যটা আমার নয়, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ নিশ্চিত বুখারীর এই হাদিস পড়েছেন, তারপরও ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন সে নামাজ পড়বে ঘরে। অর্থাৎ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই বক্তব্য দ্বারা বোঝা গেল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতে ওই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথেই খাস নির্দিষ্ট ছিল। 2 নম্বর,
ইমাম কাস্তাল্লানী রাহিমাহুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন 929 হিজরি, যারা মহিলাদেরকে প্রথমত কেউ ব্যাপকভাবে সবাইকে যাওয়ার অনুমতি দেননি, দ্বিতীয়ত যারা দিয়েছেন তারা বৃদ্ধা এবং যারা সুন্দর নন, অর্থাৎ যাদের প্রতি সাধারণত মানুষের মনে আকৃষ্ট হয় না, এমন মহিলাদেরকে তাদের স্বামীর অনুমতি সাপেক্ষে সৌন্দর্য সুগন্ধি ব্যবহার না করে সুসজ্জিত না হয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। তো এত শর্ত সাপেক্ষে যারা অনুমতি দিয়েছেন তারা দিয়েছেন শর্ত সাপেক্ষে, আর অনেকেই তো মাকরু বলেছেন। তো এই বিষয়টাকে আপনি উপেক্ষা করে যদি আপনি এখন মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ উনি যদি ব্যাপকভাবে মানুষের সামনে ওই ফতোয়াগুলো ফুকাহে কেরামের বক্তব্যকে পাশ কাটিয়ে নিজের মন গড়া ফতোয়া দেন, তাহলে এর দ্বারা সমাজে ফিতনা সৃষ্টি হবে। তো আমার ভাইকে বলবো যে আপনি এভাবে ফতোয়া দিবেন না, বরং আপনি একটা হাদিস গবেষণা করে গভীরে যাবেন, একমুখী অধ্যয়ন এবং আংশিক অধ্যয়ন করে ফতোয়া দিবেন না, কারণ ফতোয়া অনেক কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, যারা না বুঝে অটোমেটিক একের পর এক ফতোয়া দিবে তারা সবার আগে জাহান্নামে যাবে। এজন্য প্রিয় দর্শক, যেহেতু বর্তমান যুগে সব রাস্তাও নিরাপদ নয়, মানুষের চরিত্রও খারাপ, মহিলাদের প্রতি এমনিই মহিলারা নানানভাবে মহিলারা আজকে হয়রানি হচ্ছে, এই যুগে আমরা আমাদের মা বোনদেরকে ঈদগাহে যাওয়ার কথা বলি না, ওনারা ওনাদের ঘরে ইবাদত করুক। দেখেন রেজাউল করিম আবরার হাদিসের বিরুদ্ধে কোন মুহাদ্দিস কোন ইমাম কি বলেছে সেটা নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে তিনি অমান্য করছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলাদেরকে মাসলা মাসাইল শেখা জরুরি ছিল, এই যুগে কি জরুরি নয়? আরে ভাই, আমি তো মনে করি এই যুগেই আরো মহিলাদেরকে বেশি মসজিদে আসতে হবে, জুমার সালাতে জুমার খুতবা শুনবে, দ্বীন ইসলাম বুঝবে, পর্দাশীল হবে, সালাত আদায় করবে, জেনা থেকে বাঁচবে। এই যুগেই তো আমি বেশি মনে করি যে এই যুগের মহিলা তো জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো হয়ে গেছে। তারা ঈদগাহে আসবে, আলেমদের বক্তব্য শুনবে, কোরআন হাদিসের কথা শুনে নিজেকে পরিবর্তন করবে। এই যুগের মহিলাদেরকে আরো বেশি বেশি মসজিদে জুমার সালাতে এবং ঈদের সালাতে আসতে হবে, আমি এটা বেশি মনে করি। দেখেন বিজ্ঞ আমি 6 জন আলেমের মতামত আপনাদেরকে শুনিয়েছি। বাংলাদেশের বড় বড় যারা আলেম সবারই মতামত আপনারা দেখেন, মহিলাদেরকে ঈদগাহে আসতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটাই এর উপরেই আলেমরা ফতোয়া দিয়েছেন। অথচ রেজাউল করিম আবরার, ইবনে হাজার আসকালানি, ইমাম শাফি কি বলেছে না বলেছে সেটা নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে তিনি অমান্য করছেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সহিহ বুখারী সহ অন্যান্য বিভিন্ন হাদিস গ্রন্থে, যেটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একজন হানাফি আলেম তিনি বলছেন যে এনায়েতুল্লাহ আব্বাসের মতো একজন আলেম বলছে যে মহিলাদেরকে ঈদগাহে আসার যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এই ব্যাপারে আমাদেরকে নমনীয় হয়ে মহিলাদেরকে ঈদগাহে আনা দরকার, যেটা এনায়েতুল্লাহ আব্বাসই বুঝলেন, আর গরিবের ইমাম আবু হানিফা রেজাউল করিম আবরার বুঝলেন না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।